আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব, ক্ষুব্ধ ইরান। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম কি মহাযুদ্ধের সংকেত? এরপরেই জানিয়ে দিব হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি ইরানের। তারপরেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুমকি, ইরানের জন্য সবকিছু করবে পুতিনের দেশ। সর্বশেষ জানিয়ে দিব ইরানের হরমুজ প্রণালী নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা তেহরান পর্যালোচনা করছে। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন, আর এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে, প্রিমিয়া টাইটানিয়া মালমিরা গুছিয়ে ফেলুন জীবনটাকে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই জবাব বর্তমানে তেহরান পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এই প্রস্তাবে মূলত যুদ্ধবন্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে, পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা এতে অন্তর্ভুক্ত করা হয়নি। কূটনৈতিক এই অগ্রগতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। তবে কিভাবে এই অভিযান পরিচালিত হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। সিলনটি রপ্তানিতে শীর্ষে। আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা আইএমওর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে 2,000 জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় প্রায় 20,000 নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচল অবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভাল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছে তার কাছে, যদিও কোন কোন দেশ জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট। তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভান্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম পরাশক্তি এবার কি তবে ইরানের জন্য যুদ্ধেও জড়াতে পারে? আর সেই পরাশক্তি যদি হয় রাশিয়া, তবে ভাবুন তা কতটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। তেমন আভাসই কি দিচ্ছে রাশিয়া? একটি দেশের সফলতার পেছনে আসলে কি কি প্রয়োজন হয়? সামরিক সক্ষমতা, বুদ্ধিমত্তা, সাহস, আত্মবিশ্বাস, কূটনৈতিক দক্ষতা এবং দেশপ্রেম, যার সব কয়টিতে 100তে 100 পেয়ে বসে আছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। এরকম একটি দেশের সঙ্গে যুদ্ধে নামা রীতিমতো কঠিন সিদ্ধান্ত। তবে ঠিক কাঠিন্যের পরিমাণ উপলব্ধি না করেই বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজেদের আধিপত্যের গদি হারাতে চলেছে। এই যুদ্ধে ইরান হয়েছে আরও সাহসী, আরও কূটনৈতিকভাবে সমৃদ্ধ। অপরদিকে বিশ্বমোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রকে কেবল গুনতে হচ্ছে হারানোর লম্বা তালিকা। এবারে সে তালিকা বোধহয় আরও লম্বা হতে চলেছে, কারণ ইরানের চমৎকার কূটনীতি। ইরানের শত্রু যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি বার্তা দিল দেশটির বন্ধু রাষ্ট্র শক্তিশালী রাশিয়া। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া বসে থাকবে না, বরং প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে ক্রেমলিন। সব ধরনের হতে পারে, সেটা কূটনৈতিক সহায়তা হতে পারে,
যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করছে রাশিয়ান সৈন্যরা। হতেই পারে, কারণ ইরানের সঙ্গে রাশিয়ার রয়েছে অত্যন্ত ভালো কৌশলগত সম্পর্ক। তাহলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেতে যাচ্ছে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক টেলিফোন আলাপে স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ বন্ধে রাশিয়া সক্রিয় ভূমিকা নিতে ইরানের হরমুজ প্রণালী দিয়ে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ইরানের হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল, গ্যাস ও জ্বালানি পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। এই প্রকল্পের আওতায় হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলেও জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের 9 দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই 14 দফার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েল যুদ্ধবন্ধ সহ সব ধরনের বৈরিতার অবসানের দাবি জানানো হয়েছে। এছাড়া জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি।